হ্যালো, হাই ফ্রেন্ডস। আপনার কাছে ফোনপে অ্যাপ্লিকেশন আছে, কিন্তু ফোনপেতে এমন অনেক কিছু অপশন আছে হয়তো আপনি নাও জানতে পারেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো যে ফোনপে অ্যাপ্লিকেশনের A to Z প্রসেস আপনি কিভাবে ইউজ করবেন। যেমন আপনি ফোনপে অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার ফ্রেন্ডসকে টাকা পাঠাবেন কিভাবে, বা আপনি মোবাইল রিচার্জ করবেন কিভাবে, ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন কিভাবে, বা আপনি লোন পেমেন্ট করবেন কিভাবে, A to Z প্রসেস দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ফ্রেন্ডস, আপনাকে একটি রিকোয়েস্ট রইল, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনার কাছে যদি ফোনপে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা থাকে তো ঠিক আছে, যদি আপনার কাছে ফোনপে অ্যাপ্লিকেশন না ডাউনলোড করা থাকে তো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে ফোনপে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট গিয়ে ফোনপে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন ফোনপে অ্যাপ্লিকেশন আছে। আপনি ফোনপে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর আপনার কাছে ফোনপে অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে হোম পেজে চলে আসবে। এবার আপনি ওই ফোনপে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনপে অ্যাপ্লিকেশনটি আছে। এই আমি কি করব, এখানে ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর মোবাইল নাম্বার। আপনি যে ফোন নাম্বারে ফোনপে অ্যাপ্লিকেশন চালাতে চান, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি লিংক করা আছে আপনি ওই ফোন নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। যেমন আমি একটি ফোন নাম্বার ইনপুট করে দিচ্ছি। ফোন নাম্বার ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিডের অপশন আছে। আপনি কি করবেন, এই প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ও অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে। ভেরিফাই নিয়ে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ফোনপে অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন, মানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি ফোনপে অ্যাপ্লিকেশনের জন্য আপনার এই ডিভাইসটি লোকেশন অ্যালাউ দিতে চান, তাহলে আপনি এখানে অ্যালাউ এ ক্লিক করে দেবেন। আপনাকে এগুলো সব অ্যালাউ করে দিতে হবে। আপনি কি করবেন, এগুলো সব অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার অপশন দিবে। আপনি কি করবেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে সার্চ করে দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে। আপনি এখানে আপনি ব্যাংকের নাম লিখে সার্চ করে নেবেন। ব্যাংকের নাম লিখে সার্চ করার পর আপনার কাছে ব্যাংকের লিস্ট চলে আসবে। আপনি যে ব্যাংকটি সার্চ করেছেন ওই ব্যাংকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই নাম্বারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে নাকি ওটা ফেচিং করবে। ফেচিং করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার অ্যাকাউন্টটি ফেচ করে নেবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেড টু অ্যাড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাকসেসফুলি লিংক হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি টু 1 রুপিস, এখানে আপনাকে দেখাচ্ছে আপনি এটা সেন্ড, আপনি ফ্রেন্ডসকে এখানে ক্লিক করে আপনি আপনার ফ্রেন্ডসকে টাকা পাঠাতে পারেন। তো আপনি এইভাবে ফোনপে অ্যাপ্লিকেশনে প্রথমে অ্যাকাউন্টটি লিংক করতে পারবেন। তো এরপর আপনি কি করবেন, ব্যাক করে আপনি ফোনপে অ্যাপ্লিকেশনে হোম পেজে চলে আসবেন। চলে আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনের অপশন আছে আপনার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টের অপশন আছে। আপনি এখানে ক্লিক করে আপনি আপনার যদি অন্য কিছু ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অন্য কিছু ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাড করতে পারেন। তারপর অপশন আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের অপশন আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের অপশন আছে। আপনি এখানে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লিংক করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেটের অপশন আছে। এখানে আপনার ওয়ালেটে কত ব্যালেন্স আছে না আছে আপনি এখানে ওয়ালেট অ্যাক্সেস করতে পারবেন। তারপর গিফট ভাউচার আছে, আপনার কত গিফট ভাউচার আছে ওটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইউপিআই লাইটের অপশন আছে, রুপে ক্রেডিট কার্ড আপনি অ্যাড করতে পারবেন। এবার ক্রেডিট লাইন ইউপিআই আপনি অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখানে অটো পে দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল ইউপিআই সেটিং দেখতে পাচ্ছেন। এগুলো অপশন আপনি একটু ভালো করে দেখে নেবেন। তারপর আপনি ব্যাক করে চলে আসবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন টু মোবাইল নাম্বার। আপনি যদি এখানে আপনি আপনার ফ্রেন্ডসকে যদি টাকা পাঠাতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে, যেমন আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আপনি আপনার ফ্রেন্ডসের নাম্বার এখানে এন্টার করবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম্বারের অপশন আছে, এখানে আপনি আপনার ফ্রেন্ডসের নাম্বার ইনপুট করবেন। এক্সাম্পল আপনাকে এরকম দেখিয়ে দিচ্ছি, আমি একটা নাম্বার ইনপুট করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নাম্বার ইনপুট করার পর আপনি যে ফ্রেন্ডসের নাম্বারটি ইনপুট করেছেন ওই ফ্রেন্ডসের নাম অটোমেটিক চলে আসবে। এবার আপনি কি করবেন, ওই নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ফার্স্ট টাইম এরকম একটা অপশন আসবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু পে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যত টাকাটা পাঠাতে চান আপনার ফ্রেন্ডসকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার অ্যামাউন্ট, আপনি এখানে অ্যামাউন্টটি লিখে দেবেন। যেমন আমি এক্সাম্পল 1 টাকা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে এর অপশন আছে, পে এর অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউপিআই দেওয়ার অপশন আসবে। আপনি এখানে ইউপিআই অ্যাপ্লিকেশনে আপনার ইউপিআই পিন দিয়ে দেবেন, দিলে আপনার
ফ্রেন্ডের কাছে টাকা চলে যাবে। তারপর আপনি অপশন দেখতে পাচ্ছেন এখানে টু ব্যাংক এন্ড ইউপিআই, মানে আপনি ইউপিআই আইডির মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডসকে টাকা পাঠাতে পারবেন, বা আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও আপনি টাকা সেন্ড করতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে ফার্স্টের অপশন দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, মানে এখানে ক্লিক করে আপনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। তারপর অপশন দেখতে পাচ্ছেন ইউপিআই আইডি, আপনি আপনার ফ্রেন্ডসের ইউপিআই আইডি দিয়ে টাকা পাঠাতে পারেন, বা আপনি ইউপিআই নাম্বার দিয়েও এখানে টাকা পাঠাতে পারেন। তো আপনাকে ফার্স্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি কারো ব্যাংকের পাসবই নিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংকের লিস্ট চলে আসবে। আপনি যাকে টাকা পাঠাতে চান ওনার কি ব্যাংক আছে, ধরুন ওনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক আছে, বা ইন্ডিয়ান ব্যাংক আছে, যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকটি আপনি এখানে সার্চ করতে পারেন। এখানে সার্চে ক্লিক করে আপনি ওই ব্যাংকের নাম দিয়ে সার্চ করতে পারেন, বা আপনি এখানে আপনার লিস্ট আছে, লিস্টের মাধ্যমে আপনি ব্যাংকটিকেও চুজ করতে পারেন। যেমন আমি ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকা পাঠাতে চাই, এয়ারটেল পেমেন্ট ব্যাংক সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের অপশন আছে, আপনি কি করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে, আপনি কি করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অটোমেটিক নাম চলে আসবে, আপনি যিনাকে টাকা পাঠাতে চান ওনার নাম অটোমেটিক চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল আছে নিকনেম, আপনি যদি নিকনেম দিতে চান তাহলে আপনি এখানে যে কোনো নিকনেমও দিয়ে দিতে পারেন। নিকনেম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিড টু পে এর অপশন আছে, আপনি কি করবেন এখানে প্রসিড টু পে এর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যত টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তো ওই অ্যামাউন্টটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি পে করবেন। পে করার পর আপনি আপনার ইউপিআই পিন এন্টার করে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, আপনার ফ্রেন্ডের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। তো এরপর আপনি ধরুন আপনি আপনার ফ্রেন্ডসকে ইউপিআই আইডির মাধ্যমে টাকা পাঠাতে চান, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউপিআই আইডির অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউপিআই আইডি, এখানে আপনি অ্যাড ইউপিআই আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফ্রেন্ডসের যে ইউপিআই আইডিটি আছে ওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে আপনি ভেরিফাই করবেন, ভেরিফাই করে আপনি ইউপিআই আইডি মানে ইউপিআই পিন দিয়ে আপনি আপনার ফ্রেন্ডসকে টাকা পাঠাতে পারবেন। এরপর অপশন হচ্ছে ইউপিআই নাম্বার, আপনি ইউপিআই মানে আপনার ফ্রেন্ডসের ইউপিআই যদি নাম্বার অ্যাক্টিভ করা থাকে তো আপনি ইউপিআই নাম্বার দিয়েও আপনি মোবাইল নাম্বার দিয়েও আপনি ওনার কাছে টাকা পাঠাতে পারেন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউপিআই নাম্বার, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফ্রেন্ডসের ইউপিআই নাম্বার কি আছে ওটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর ভেরিফাই করবেন, নাম চলে আসবে, আপনি ইউপিআই পিন দিয়ে আপনি আপনার ফ্রেন্ডসকে টাকা পাঠাতে পারেন। তো এরপরের অপশন হচ্ছে সেলফ অ্যাকাউন্ট, মানে আপনার যদি নিজের দুটো অ্যাকাউন্ট থাকে আপনি এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে এই অপশনে ক্লিক করে আপনি আপনার সেলফ অ্যাকাউন্ট, ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, প্রাইমারি করা আছে, আপনি ধরুন আপনার অন্য কোনো একটা ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, তো আপনি আপনার সেলফ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন। এরপর অপশন হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, আপনি আপনার ব্যালেন্স ইনকোয়ারি আপনার ব্যাংকে কত টাকা আছে না আছে আপনি ওটা কিভাবে চেক করবেন, এই অপশনটি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি আছে আপনাকে দেখিয়ে দেবে, আপনি কি ব্যাংক অ্যাকাউন্ট সেট করে রেখেছেন। এখানে যেমন আমার ব্যাংক অ্যাকাউন্টটি দেখাচ্ছে, আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে ক্লিক করে আপনার ইউপিআই পিন দিয়ে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। যেমন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ইউপিআই পিন দেওয়ার অপশন আসবে, আপনি এখানে ক্লিক করে আপনার ইউপিআই পিন দিয়ে ওকে করে দেবেন, আপনার ব্যালেন্স কত আছে আপনাকে দেখিয়ে দেবে। তো এরপর অপশন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ফোনপে ওয়ালেট, মানে আপনার ফোনপে ওয়ালেটে কত টাকা না আছে আপনি এখানে ক্লিক করে আপনার ফোনপে ওয়ালেটে কত আছে না আছে আপনি ওটা এখান থেকে দেখতে পারবেন। বা আপনি ওয়ালেটে যদি টাকা অ্যাড করতে চান এখানে অ্যামাউন্ট দিয়ে আপনি প্রসেস টু টপ আপে ক্লিক করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই পিন দিয়ে আপনি আপনার ওয়ালেটে টাকা অ্যাড করতে পারবেন। তো এরপর অপশন হচ্ছে রিওয়ার্ডস এর অপশন। তো আপনি ধরুন আপনি আপনার ফ্রেন্ডসকে টাকা পাঠিয়েছেন বা মোবাইল রিচার্জ করছেন, আপনাকে ক্যাশব্যাক দিয়েছে, তো আপনাকে এখানে রিওয়ার্ডস এর জায়গায় আপনার রিওয়ার্ডস দেখাবে। এখানে আপনাকে রিওয়ার্ডস কত আছে না আছে আপনাকে এখানে দেখাবে। তো তারপর অপশন দেখতে পাচ্ছেন রেফার এন্ড আর্ন, মানে আপনি এখানে রেফারের প্রোগ্রামেও যুক্ত হতে পারেন। আপনি এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডসকে রেফার করে আপনি হোয়াটসঅ্যাপে রেফার করে দেবেন। আপনার ফ্রেন্ডস যদি ওই লিঙ্কে ক্লিক করে আপনার 100 টাকা প্রথমে ট্রানজেকশন করে, তো আপনি 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন রেফার করে।
তো ফ্রেন্ডস, এরপর অপশন হচ্ছে মোবাইল রিচার্জ। আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জের অপশন আছে। আপনি এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডসে বা আপনি আপনার সেলফ মোবাইলে রিচার্জ করতে পারবেন। রিচার্জ করার জন্য আপনি কি করবেন, এখানে মোবাইল রিচার্জের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ফোনে রিচার্জ করতে চান ওই নাম্বারটি এখানে সার্চ বারে, আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারের অপশন আছে, এখানে ওই নাম্বারটি ইনপুট করবেন। যেমন এক্সাম্পল আমি আপনাকে একটি নাম্বার ইনপুট করে দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার ইনপুট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার দেখিয়ে দেবে। আপনি ওই মোবাইল নাম্বারের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কি সিম, কি কোম্পানির সিম আছে ওটা দেখিয়ে দেবে। এবার আপনি কত টাকা কি রিচার্জ করবেন ও প্ল্যান এখানে পুরো দেখাবে। আপনি যে প্ল্যানটা নেবেন আপনি ওই প্ল্যানে ক্লিক করবেন। যেমন আমি এখানে 19 টাকা প্যাকে আপনাকে এক্সাম্পলের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার নাম্বারটি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু পে অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে বা আপনার যদি ওয়ালেটে ব্যালেন্স থাকে দেখাবে। আপনি এখানে ইউপিআই পিন দিয়ে আপনি পে করে দেবেন, আপনার মোবাইল সাকসেসফুলি রিচার্জ হয়ে যাবে। এরপর অপশন হচ্ছে ডিটিএইচ রিচার্জ। আপনি যদি আপনার বাড়িতে ডিটিএইচ ডিশ টিভি থাকে তাহলে আপনি এখান থেকে ডিটিএইচ রিচার্জও করতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কি কোম্পানির ডিশ টিভি আছে, ডিটিএইচ কি কোম্পানি আছে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল ডিশ, ডিশ টিভি, সানডিস্ক, টাটা প্লে, ডি2এইচ। আপনার কাছে যেটা আছে আপনি ওইটা ক্লিক করে ওই সাবস্ক্রিপশন আইডি দিয়ে আপনি ইউপিআই পিন দিয়ে পে করে দেবেন, আপনার ডিশ টিভি রিচার্জ হয়ে যাবে। তো এরপর অপশন হচ্ছে ইলেকট্রিক বিল। আপনি আপনার বাড়ির ইলেকট্রিক বিল বা আপনি আপনার ফ্রেন্ডসের কারো ইলেকট্রিক বিলও আপনি ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পে করতে পারবেন। পে করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক বিলের অপশন আছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কোন কোম্পানি, কোথাকার আপনার কোন কোম্পানি ইলেকট্রিক কোম্পানি আছে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি আপনার ইলেকট্রিক বিলের যে কাস্টমার আইডি থাকে কাস্টমার আইডি দিয়ে ফেচ করে নেবেন। ফেচ করে ইউপিআই আইডি দিয়ে কত টাকা আপনার এখানে শো করবে ওই টাকা দিয়ে আপনি পে করতে পারেন। আপনি আপনার ইউপিআই পিন দিয়ে দিবেন, দিয়ে পেমেন্ট করে দেবেন। তো এরপর অপশন হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট। যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে এইচডিএফসি, স্টেট ব্যাংক, যে কোনো কোম্পানির ক্রেডিট কার্ড বা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তো আপনি এখান থেকে আপনি আপনার ক্রেডিট কার্ডও পেমেন্ট করতে পারবেন। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্রেডিট কার্ডের নাম্বার এখানে দেবেন। আপনার ক্রেডিট কার্ডের মান্থ, ইয়ার এবং সিভিভি নাম্বার দিয়ে আপনি আপনার ইউপিআই পিন দিয়ে পেমেন্ট করে দেবেন, আপনার ক্রেডিট কার্ড পেমেন্ট হয়ে যাবে। তো এরপর আপনি দেখতে পাচ্ছেন রেন্ট, মানে আপনি বাড়ির ভাড়াও পেমেন্ট করতে পারেন। আপনি যদি বাড়ি কোনো কোম্পানি থেকে বাড়ি ভাড়া নিয়েছেন আপনি ফোনপের মাধ্যমে বাড়ির ভাড়াও পেমেন্ট করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন লোন রিপেমেন্ট, মানে আপনার যদি কোনো লোন ডিউ থাকে তাহলে আপনি এখানে লোন পেমেন্টও করতে পারবেন। যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন কোম্পানি থেকে লোন নিয়েছেন ওটা পুরো এখানে শো করবে। আপনি যে কোম্পানি থেকে লোন নিয়েছেন আপনি এখানে সার্চও করতে পারেন। যদি আপনি ধরুন বাজাজ ফেস্টিভ্যাল ফাইন্যান্স থেকে আপনি কোনো প্রোডাক্ট নিয়েছেন বা লোন নিয়েছেন, আপনি ওখানে বাজাজ ফেস্টিভ্যালে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লোন অ্যাকাউন্ট নাম্বার মারবেন, মেরে ফেচ করবেন, আপনার লোনের নাম কি আছে, কত টাকা ডিউ আছে আপনাকে দেখিয়ে দেবে। আপনি ইউপিআই পিন দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনি তারপর দেখতে পাচ্ছেন এডুকেশন ফিস। যদি আপনি এডুকেশন ফিস পেমেন্ট করতে চান আপনি এখানে ফোনপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এডুকেশন ফিস পেমেন্ট করতে পারবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন সি অল অপশন, মানে আরো এর ফোনপে অ্যাপ্লিকেশনে আরো অপশন আছে। আপনি এখানে ক্লিক করে সি অল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে অনেকগুলো অপশন, আপনি যদি প্লে স্টোর রিচার্জ করতে চান এখানে ক্লিক করে আপনি ইউপিআই নাম্বার দিয়ে ইউপিআই আইডি দিয়ে প্লে স্টোর রিচার্জ করতে পারবেন, রেন্ট পেমেন্ট করতে পারবেন, গ্যাসের, ওয়াটার, ইলেকট্রিক বিল, পোস্টপেড মোবাইল রিচার্জ, ব্রডব্যান্ড, আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। আপনি যদি ভাউচার কিনতে চান বা জি5 এ রিচার্জ করতে চান বা হটস্টারে রিচার্জ করতে চান আপনি এখান থেকে সবকিছু রিচার্জ করতে পারবেন। তো এরপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বাইক ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে যদি আপনি ইন্স্যুরেন্স করতে চান, কার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি এখান থেকে আপনি ইন্স্যুরেন্সও করতে পারবেন। তারপর আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইটের টিকিট। আপনি ফ্লাইটের টিকিট বুকিং করতে পারবেন, ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন, বাসের টিকিট, হোটেলও বুক করতে পারবেন। আপনি এখানে সিউগো এগুলো ভালো করে আপনি দেখে নেবেন। আপনি অল অপশন এখানে দেখতে পাচ্ছেন সি অল অপশন, আরো অনেক অপশন আছে, এগুলো দেখে আপনি সি অল অপশনে ক্লিক করে আপনি আরো অপশন গুলো দেখতে পারেন। তো তারপর আপনি কি করবেন, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লোনের অপশন, আপনি এখানে লোনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি আপনার সিবিল স্কোর কত আছে, মানে আপনি যদি কোনো জায়গায় ব্যাংকে বা আপনি কোনো ফাইন্যান্সে লোন নিতে যান তাহলে আপনাকে এখানে আপনাকে ওখানে জিজ্ঞেস করেন যে আপনার সিবিল স্কোর কত আছে। আপনি হয়তো আপনি আপনার সিবিল স্কোর জানেন না, আপনি এখানে চেক নাও এ ক্লিক করে আপনি আপনার
সিভিল স্কোর, প্যান নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। আপনি এখান থেকে কার লোন নিতে পারবেন, বাইক লোন, গোল্ড লোন, হোম লোন, এডুকেশন লোন, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্সের অপশন আছে। আপনি যদি ইন্স্যুরেন্স পেমেন্ট করতে চান বা আপনি কোনো নতুন ইন্স্যুরেন্স করতে চান, এখান থেকে আপনি ইন্স্যুরেন্স করতে পারেন। তারপর আপনি এখানে ওয়েলথ চেক করতে পারবেন, আপনি শেয়ার মার্কেট গুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার মার্কেট, এখানে শেয়ার মার্কেটে কি কত প্রাইস চলছে ওটাও দেখতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি অপশন আছে। হিস্ট্রি অপশন আছে, আপনি এখানে হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত কি ট্রানজেকশন করেছেন, আপনার কত সময় কাকে কত টাকা পাঠিয়েছেন বা আপনি কত রিচার্জ করেছেন, এগুলো সব হিস্ট্রি আপনাকে এখানে দেখাবে। আপনি এখানে আপনার হিস্ট্রিও দেখতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানারের অপশন আছে, আপনি এখানে স্ক্যানারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে প্রথম সময় আপনাকে এরকম টার্ম এন্ড কন্ডিশন আপনাকে অ্যালাউ করতে বলবে, আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি যদি কোনো শপে পেমেন্ট করেন, আপনি কোনো দোকানে গিয়ে আপনি কিছু কিনেছেন, আপনার কাছে ক্যাশ নেই, আপনি কোনো শপে যদি পেমেন্ট করতে চান, আপনি কিউআর কোড স্ক্যান করেও আপনি পেমেন্ট করতে পারেন। তো আপনার কাছে এরকম কিউআর কোড যদি থাকে আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনি কত টাকা আপনি দোকানে পেমেন্ট করবেন আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রসিড এন্ড পে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট চলে আসবে, আপনি এখানে পেতে ক্লিক করবেন। আপনি আপনার ইউপিআই পিন দিয়ে দেবেন, আপনি যে দোকানে পেমেন্ট করতে চেয়েছিলেন ওই দোকানে পেমেন্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। আই হোপ কি ভিডিও আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে নতুন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।